Good morning. So hello guys, it's Namson 78 again. আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমরা সিলেটে যারা খাসি আদিবাসী রয়েছে ওদের কম বেশি সবাই আমরা পান চাষ করি এবং পান ব্যবসা করে থাকি। যখন আমি কলেজ লাইফে ছিলাম তখন আমার বন্ধু ছিল কয়েকজন, আর তারা হচ্ছে ঢাকা থেকে শরীয়তপুর বিভিন্ন যারা দূর দূরান্তে আর কি যারা ময়মনসিংহে ছিল, তখন আমার একটাই প্রশ্ন করতো যে বন্ধু, তোমাদের যারা খাসি আদিবাসী আছে যারা পাহাড়ে, ওদের জীবিকা নির্বাহ কি, তাই না? ওরা আমাকে প্রশ্ন করতো, তখন বলে দিতাম তাদেরকে যে আমাদের জীবিকা নির্বাহ হচ্ছে আমাদের পান চাষ করা এবং পান ব্যবসা করা আর কি। তখন তারা বলতো আমাকে যে পান ব্যবসা করা এটা হচ্ছে একটা সহজ কাজ। যারা সিলেটে আছে কম বেশি সবাই জানে যে পান চাষ করা কিংবা পান ব্যবসা করা খুবই একটা কষ্টকর, কারণ আমরা যারা পাহাড়ে রয়েছি এটা সংগ্রহ করার জন্য আমাদেরকে পাহাড়ে বাইতে হয়, পাহাড়ে উঠতে নামতে কিংবা মাঝে মাঝে আমাদের গভীর জঙ্গলে যেতে হয়। জঙ্গলে গিয়ে এটা সংগ্রহ করার পরে আমরা বাড়িতে এনে বাজারজাত করার জন্য রেডি করে এটা পাইকারের কাছে কিংবা বাজারে গিয়ে একটা বিক্রি করে দেয়। অনেক কথা তো বলেই যাচ্ছি, আর শুধু শুনলে কি হয়। তো চলেন গাইস, আপনাদেরকে দেখাবো আমরা যারা খাসের সম্প্রদায়ে আদিবাসী যারা রয়েছি, আমরা কীভাবে কত কষ্ট করে পাহাড়ে গিয়ে পান গাছে কীভাবে পান সংগ্রহ করে থাকি। ফ্রেমে যাতে দেখানো হচ্ছে এখন, এটা হচ্ছে পাহাড়ি পান। এটা হচ্ছে বেশিরভাগই পাহাড়েই চাষ করা হয়ে থাকে। অ্যান্ড বাই দ্য ওয়ে, একটা কথা বলি, সিলেটে যারা আছে ওরা কি বলে জানেন? যে পান পাহাড়ে চাষ করা হয় কিংবা যে পান পাহাড়ে সংগ্রহ করা হয় ওই পানকে বলে খাসিয়া পান। আর যে পান সমতল জায়গায় চাষ করা হয় আর সমতল জায়গায় সংগ্রহ করা হয় তাকে বলে বাঙালি পান। আপনাদের জানার সুবিধার্থে একটা কথা বলি, পাহাড়ি পানের পাতাগুলো একটু শক্ত থাকে আর সমতল জায়গার পানের পাতাগুলো একটু নরম হয়ে থাকে। আসলে গাইস, যারা পাহাড়ে আদিবাসী ছেলেরা রয়েছে না, ওদের ভীষণ সাহস। এই ভিডিওর মাধ্যমে দেখে নিন, তারা জীবনের ঝুঁকি নিয়ে গাছের সর্বোচ্চ উপরে উঠে কিভাবে পান সংগ্রহ করে থাকে। আর এই বাঁশটা কি, আর এই বাঁশের মাধ্যমে কিভাবে উপরে ওঠে, কম বেশি সবার মনে প্রশ্ন জাগে, তাই না? সমস্যা নাই, আমি বলে দেব। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয়ে থাকে পুল। আর যদি ভুল না হয় তাহলে শুদ্ধ ভাষায় যদি বলি এটাকে বলে মই। হ্যাঁ, আমি মনে করি আপনি ঠিকই ধারণা করতে পেরেছেন যে মই দিয়ে কী করা হয়ে থাকে। আর পার্থক্য শুধু একটাই, এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা হয়। আর একটা কথা বলি, আমরা যারা পাহাড়ে আছি আমাদের জীবিকা নির্বাহের জন্য কিংবা জমি ব্যবহারের জন্য প্রাকৃতিককে কেন্দ্র করে পাহাড়ে কাজ করার সুবিধার্থের জন্য প্রায় জিনিস বাঁশ দিয়ে তৈরি করা হয়। তার খাদে একটা জিনিস দেখতে পাচ্ছেন তো, এটাও কিন্তু বাঁশ দিয়ে তৈরি। পান সংগ্রহের জন্য গাছে যখন উপরে উঁচুতে উঠে পান রাখার জন্য এই জিনিসটা ব্যবহৃত হয়ে থাকে। আর প্রত্যেকটা পান গাছের ডালে এভাবে পান পাতা সংগ্রহ করা হয়ে থাকে। আর কলা পাতা সুন্দর মতো কেটে আর সুন্দর মতো কলা পাতা দিয়ে সাজিয়ে গুছিয়ে, এবং ওই জায়গাটিতে কি রাখবো, স্বাভাবিক একটা প্রশ্ন থাকতেই তো পারে, তাই না? ডোন্ট ওয়ারি, এটাও আমি বলে দেব। এই জায়গাটিতে আমরা কত সময় ধরে যে পান সংগ্রহ করলাম, ওই সব পানগুলো একত্রিতভাবে এটার ভিতরে রেখে দেব। কারণ শুধু পান সংগ্রহ করলেই তো হয় না, তাই না? তার জন্য সংগ্রহ পানগুলো এর ভিতরে রেখে দিয়ে বাড়িতে নেওয়ার সুবিধার্থের জন্য এসব বুদ্ধিমানের কাজ পাহাড়ি মানুষেরা, পান চাষিরা আদিকাল যুগ থেকে ব্যবহার করে আসছে। ঠিক এমনি যেসব পান সংগ্রহ করা হয়েছে না, সেসব পানগুলো এভাবে কাটে করে বাড়িতে নিয়ে যাওয়া হয়ে থাকে। যারা বলে না যে পান চাষ করা খুব সহজ, পান ব্যবসা করা খুব সহজ, তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখে নেন। এই যে দেখেন, এটা প্রায় 70 থেকে 80 কেজি প্রায় নিয়ে এরকম পান 70 থেকে 80 কেজি আমরা নিয়ে এটা আবার এই জায়গাটা নামবো আমরা।
আর এভাবে করে কিসের জন্য পানি দেওয়া হয়ে থাকে জানেন? পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দুর্গম পথ পেরিয়ে যখন এই পানগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন ভিতরে থাকা পানগুলো মরমর অবস্থা হয়ে থাকে। পানি দেওয়ার ফলে পানের পাতাগুলো আবার চাঙ্গা হয়ে ওঠে। এরপর পানি দেওয়া শেষ হলে যেসব সংরক্ষণ করা পানগুলো বাড়িতে বারান্দায় কিংবা বাড়ির উঠানে ঢেলে দেওয়ার মাধ্যমে প্রস্তুত করে রাখি গুছাগুছি করার জন্য কিংবা গোছানোর জন্য। এর ফলে আর একটা ধাপ শুরু হয়ে যায় আমাদের মা বোনদের কষ্টের একটা কাজ। আসলে গাইস, যারা পাহাড়ি মানুষ আছে ওরাই জানে যে পাহাড়ে জীবিকা নির্বাহের জন্য কত কষ্ট করতে হয়। সত্যি গাইস, যারা আমাদের পাহাড়ে মা বোন আছে না, ওরা খুবই কষ্ট করে। আর এভাবে পানগুলো সুন্দর মতো গুছানোর মাধ্যমে প্রস্তুত করা হয় বাজারজাত করার জন্য। সুন্দর মতো গুছানোর পরে ঠিক এভাবেই হয়ে থাকে পানগুলো। আর সম্পূর্ণ কাজ সম্পন্ন করার মাধ্যমে কেউ কেউ আবার নিজের সুবিধার্থের জন্য ঘরে বসেই পানের পাইকারের কাছে বিক্রি করে দেয়। আর কেউ কেউ বেশি লাভবানের আশায় বাজারে নিয়ে বিক্রি করে দেয়। এভাবে বিভিন্ন কথাবার্তা কিংবা লেনদেনের মাধ্যমে পানের ব্যবসা করা হয়ে থাকে। বাই দ্য ওয়ে গাইস, আমি বিশ্বাস করি যারা এই ভিডিওটা দেখছেন তারা কম বেশি সবাই জেনে গেছেন যে কিভাবে পান সংগ্রহ করার মাধ্যমে আমরা পান ব্যবসা করে থাকি, তাই না? অ্যান্ড প্লিজ গাইস, যাদের এই বিষয় নিয়ে ধারণা আছে আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। তারপরেও বলি, দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ এই ভিডিওটার বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যাদের এই সম্পর্কে কোনো ধারণা নেই। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।